তারা চিৎকার দেওয়ার কারণ বুঝতে পেরে তন্ময় একটা বাঁকা হাসি দিয়ে তারা যে রুমে গিয়েছিল ওই রুমে টাওয়াল পরা অবস্থায় চলে যায়। তন্ময় তারা যে রুমে গিয়েছে সেখানে গিয়ে দেখে তারা জানালার দিকে তাকিয়ে আছে। তন্ময় গিয়ে তারাকে ডাকে, এই মেয়ে। তারা আবারও তন্ময়ের মুখে এই মেয়ে শুনে রেগে তন্ময়ের দিকে তাকায়, আর তন্ময়কে শুধু টাওয়াল পরা দেখে আবারও চিৎকার করে উঠে নিজের চোখে হাত দেয় আর তন্ময়কে বলে, অসভ্য লোক একটা। না না, আপনি শুধু অসভ্য না, আপনি অসভ্যের সাথে নির্লজ্জ। তন্ময় ভ্রুকুচকে বলে, কি বললে, আমি নির্লজ্জ? তারা উল্টো দিকে ফিরে বলে, হ্যাঁ আপনি একটা নির্লজ্জ। না হলে কি এভাবে শুধু একটা টাওয়াল পেঁচিয়ে সারা বাড়ি হাঁটতে পারেন? আবার নাচতে নাচতে আমার সামনে চলে এসেছেন। তারার কথা শুনে তন্ময় একটা বাঁকা হাসি দিয়ে তারাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারা চমকে উঠে। তন্ময় তারার কানের কাছে মুখ নিয়ে বলে, নির্লজ্জের মতো কিছু করলামই তো না বউ, কিন্তু তুমি চাইলে করতেই পারি। তন্ময়ের কথা শুনে তারা ওর থেকে ছোটার চেষ্টা করতে করতে বলে, এই না না, ছাড়ুন আমায়। তন্ময় তারাকে আরও শক্ত করে নিজের সাথে ধরে বলে, কেন না বউ, আমি তো নির্লজ্জ তাই না, আমি কেন তোমার কথা শুনবো? তারা এবার ঘাবড়ে যায় আর ভয়ে ভয়ে বলে, না না আপনি নির্লজ্জ না, ওটা তো আমি আপনাকে বলিনি। তন্ময় তারাকে নিজের দিকে ফিরিয়ে বলে, তাহলে তাহলে কাকে বলেছো? এখানে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নেই, তাহলে কি তুমি নিজেকেই নির্লজ্জ বললে বউ? তারা কি বলবে বুঝতে পারছে না, তন্ময়ের দিকে তাকাতেও পারছে না। তন্ময় তারাকে একটু ঝাঁকিয়ে বলে, কি হলো, আমার দিকে তাকাও। তারা এবার কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, ছেড়ে দিন আমায়। তন্ময় হালকা হেসে বলে, কেন, কোথায় যাবে? তারা এবার কেঁদেই দেয় আর বলে, আমি আমার বাড়ি যাব, বাবার কাছে যাব। তারাকে কাঁদতে দেখে তন্ময় কিছুটা অবাক হয়ে যায় আর বলে, আরে আরে, ধরলাম না, কিছু করলাম না, তাতেই কেঁদে দিলে? এখন কিছু করব তখন কি করবে? তারা তন্ময়ের কথা শুনে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। তন্ময় তারাকে শান্ত করার চেষ্টা করে, বলে, আরে তারা কেঁদো না, আমি মজা করছিলাম। তারার কান্না কিছুতেই থামছে না। তার সত্যিই বাড়ির কথা খুব মনে পড়ছে। এতদিন তামান্নার সাথে গল্প করতে করতে সে দিন পার করে ফেলতো, তার তখন একা লাগতো না, কিন্তু আজকে বাড়িতে কেউ নেই, তাই ভীষণ একা লাগছে তার। সাথে বাড়ির কথা খুব মনে পড়ছে। তারা নিজের বাবা মাকে অনেক ভালোবাসে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, বাবা মায়ের থেকে সে এত দূরে সরে গেল। তারা এখন ইচ্ছে করছে সব রাগ অভিমান ফেলে ওর বাবা মায়ের কাছে চলে যেতে। তারা আর তন্ময়ের বিয়ে হয়েছে আজ 10 দিন। তারা এই 10 দিনে না একবার তার বাবা মায়ের সাথে কথা বলেছে, না তাদের সাথে দেখা করেছে। এই 10 দিনে ওর বাবা কমপক্ষে 30 বার এসেছে তারাকে দেখার জন্য। তারা বাবা আসলেই দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো। তন্ময় এই বিষয়টা বুঝতে পারে আর তারাকে বলে, কালকে সকালেই তোমাকে নিয়ে যাব তোমার বাবার বাসায়। তারা খুশি হয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? তন্ময় তারাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ সত্যি। তন্ময় আগে কখনো তারাকে জড়িয়ে ধরেনি, অনেকবার হাত ধরেছে তবে জড়িয়ে ধরা হয়নি। হঠাৎ তন্ময় তারাকে জড়িয়ে ধরায় তারা অনেকটা অবাক হয়। তন্ময় যখন বুঝতে পারে সে তারাকে জড়িয়ে ধরেছে তখন নিজে অপ্রস্তুত হয়ে পড়ে আর তারাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। এতক্ষণ তারাকে লজ্জা দিলেও এখন নিজেরই লজ্জা লাগছে। এইভাবে নিজেকে শুধু টাওয়ালে পেঁচানো দেখে তন্ময় আমতা আমতা করে বলে, আমি চেঞ্জ করে আসছি, তুমি কেঁদো না। তারা হালকা হাসে। তন্ময় চলে যায় রুম থেকে। তারা তামান্নার রুমে ছিল, সেখান থেকে বসার রুমে চলে যায়। তারা বসার রুমে গিয়ে টিভি অন করে দেখতে থাকে আর ওদিকে তন্ময় রুমে গিয়ে ড্রেস পরছে আর ভাবছে, কি করলাম আমি এটা? আমি তো ওই মেয়েকে পছন্দ করি না, নাকি পছন্দ করতে শুরু করেছি? না না না, আমি আর কিছু ভাবতে পারছি না। এরকম আকাশ কুসুম ভাবতে ভাবতে তন্ময় ড্রেস পরে নিচে চলে আসে।